এ রাজ্যে গাড়ি ভিন রাজ্যে ফিটনেস সার্টিফিকেট গাড়ি না, যেহেতু আপনাদেরকে জানিয়ে রাখবো যে ছবি আপনাদেরকে আমরা দেখাবো এই মুহূর্তে। গাড়ি, এ রাজ্যের গাড়ি ভিন রাজ্যে ফিট সার্টিফিকেট, গাড়ি দেখেই ফিট সার্টিফিকেট দেওয়া হচ্ছে, গাড়ি না দেখেই ফিট সার্টিফিকেট জারি দেওয়া হচ্ছে। এ রাজ্যের গাড়ি এবং ভিন রাজ্যে ফিট সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু সামনে আসছে। আপনাদেরকে যে খবরের দিকে আমরা নজর রাখাচ্ছি, এ রাজ্যের গাড়ি তবে ভিন রাজ্যে ফিট সার্টিফিকেট, গাড়ি না দেখেই জারি ফিট সার্টিফিকেট। একদমই শুধুমাত্র ফিট সার্টিফিকেট নয়, দূষণ সার্টিফিকেটও দিয়ে দেওয়া হচ্ছে, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই রাজ্যের গাড়ি ভিন রাজ্য থেকে ফিট সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এবং তার জন্য কোনো জায়গায় কোথাও যেতেও হচ্ছে না, বাড়িতে বসে এই সার্টিফিকেট পেয়ে যাওয়া যাচ্ছে। গাড়ি না দেখেই ফিট সার্টিফিকেট জারি হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব হচ্ছে এটা? গাড়ি না দেখেই দূষণ ছাড়পত্রও মিলছে। চাঞ্চল্যকর এমনই তথ্য রাজ্য পরিবহন দপ্তরের হাতে আসছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনায় এমন বিভিন্ন জেলা থেকে প্রায় 6500 কমার্শিয়াল গাড়ি গত 90 দিনের পরিসংখ্যান, 90 দিনে 3 জেলায় যখন গাড়ির সন্ধান করা হলো, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো। কোনো রকম কোনো টেস্টিং সেন্টারে যেতেই হচ্ছে না, একেবারে বাড়িতে বসেই পেয়ে যাওয়া যাচ্ছে। ফিট সার্টিফিকেট হাতে চলে আসছে, দূষণের ছাড়পত্র হাতে চলে আসছে। 3 মাস আগে হাওড়া থেকে এক অটো চালককে আটক করা হয়েছিল। অটো চালকের কোথাকার ফিট সার্টিফিকেট ছিল? উত্তরাখণ্ডের সংস্থার ফিট সার্টিফিকেট ছিল সেই অটো চালকের হাতে। কিভাবে এটা সম্ভব হচ্ছে, যেখানে কোনো ফিটনেস সার্টিফিকেট একেবারে বাড়িতে বসেই পাওয়া যাচ্ছে, দূষণের ছাড়পত্র বাড়িতে বসেই মিলছে। শুধুমাত্র সেটা নয়, অন্য রাজ্যের সংস্থার ফিট সার্টিফিকেট মিলছে। রাজ্য পরিবহন দপ্তর সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো। শুক্লা, অত্যন্ত এটা কিভাবে সম্ভব হচ্ছে? এই রাজ্যে গাড়ি চলছে কিন্তু ফিটনেস সার্টিফিকেট গাড়ি সেটা আমরা পাচ্ছি অন্য রাজ্যে। এই রকম ঘটনা কিভাবে সম্ভব? উত্তরাখণ্ড, বিহার, ওইখানে সংস্থার ফিটনেস সার্টিফিকেট এই রাজ্যে কিভাবে আসতে পারে? শুধুমাত্র শুক্লা ফিটনেস সার্টিফিকেট নয়, দূষণের ছাড়পত্র সেটাও কিন্তু বাড়িতে বসেই পাওয়া যাচ্ছে। একদমই তাই। আর সেটা কিভাবে হচ্ছে, এবার সেটাই কিন্তু সেই কারচুপি রুখতেই এবার কিন্তু মেগা অভিযান করতে চলেছে পরিবহন দপ্তর। কারণ এই যে কারচুপি চলছে, সেই কারচুপিটাই এই মুহূর্তে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। ফিটনেস সার্টিফিকেট, সেখানে জালিয়াতি, বাংলায় যে জালিয়াতি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রাখছি, যে ক্ষেত্রে এবার কিন্তু অভিযানে নামবে পরিবহন দপ্তর। ইতিমধ্যেই প্রতিটি আরটিওকে হুলিয়া জারি করে অভিযানে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, অর্থাৎ বেসরকারি অটোমেটিক টেস্টিং স্টেশন থেকে যাতে গাড়িটি চাক্ষুষ না দেখে এইভাবে সার্টিফিকেট ইস্যু করা বন্ধ করে দেওয়া হয়, সেই মর্মে এমওআরটিকে চিঠি দিচ্ছে রাজ্য। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এটা প্রথমত জানতে চাইবো যে এটা কিভাবে সম্ভব? এই রাজ্যের রাস্তা দিয়ে গাড়ি চলছে কিন্তু যখন পরীক্ষা করে দেখা যাচ্ছে তার ফিটনেস সার্টিফিকেট অন্য কোনো রাজ্যের সংস্থা দিচ্ছে, দূষণের ছাড়পত্র সে বাড়িতে বসে পেয়ে যাচ্ছে, গাড়ি কোনোভাবে পরীক্ষাই করা হচ্ছে না যে আদৌ সে গাড়ি ফিট কি ফিট না, কিন্তু ফিটনেস সার্টিফিকেট চলে আসছে। কিভাবে সম্ভব হচ্ছে? এটা একটা বিরাট বড় চক্র। আমি একটা কোম্পানিতে জয়েন করব, কোম্পানি আমাকে বললো তুমি যে ফিট তার মেডিকেল সার্টিফিকেট নিয়ে এসো। আমি ডাক্তারের কাছে গেলামই না, কোনো একটা কায়দায় ঘুরপথে আমি ফিটনেসের মেডিকেল সার্টিফিকেট পেয়ে গেলাম, আমি সেই কোম্পানি জয়েন করে গেলাম। পরে দেখা গেল আমার মধ্যে কোনো গুরুতর অসুখ রয়েছে যেটা আমি সম্পূর্ণ লুকিয়ে রেখেছি। এক্ষেত্রেও ঠিক তাই, একটা গাড়ি, সেই গাড়িটা দুরকম নাম্বার প্লেট থাকে। আমার একদম সামনের যে গাড়ি, সেগুলো তো সব WB নাম্বার প্লেট বসানো রয়েছে, দেখো পরপর গাড়িগুলো আসছে। আবার এরকমও গাড়ি দেখবে যেখানে রাজ্যের ইনিশিয়াল বা রাজ্যের অধ্যক্ষর থাকে না, সেগুলো ন্যাশনাল পারমিট থাকে, যেগুলোর সংখ্যা শুরুই হয় রাজ্যের একটা কোড নাম্বার দিয়ে, সেটা 02 হতে পারে, 06 হতে পারে, হোয়াট এভার। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে গাড়িটাকে কেন্দ্র করে এই এত বড় চক্রের পর্দাফাঁস হলো, সেই গাড়িটা একটা লড়ঝড়ে অটো। এই অটোটা হাওড়াতে মঙ্গলাহাট থেকে হাওড়া ময়দানের দিকে যাচ্ছিল। অটোটাকে দেখেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ বুঝতে পারে এই অটোটা তো রাস্তায় চলার যোগ্য নয়। অটোটাকে ধরা হয়, অটো চালককে জিজ্ঞাসা করা হয় যে আপনি যে অটো রাস্তায় নামিয়েছেন আপনার ফিটনেস সার্টিফিকেট আছে, আপনার গাড়ির বয়স কত, 15 বছরের পুরনো গাড়ি কি?
তখন অটো চালক যে নথি বার করে ট্রাফিক পুলিশকে দেখান, সেটাই সব থেকে বড় বিস্ফোরক এবং চাঞ্চল্যকর। তিনি একটি ফিটনেস সার্টিফিকেট পেয়েছেন উত্তরাখণ্ডের একটি অটো টেস্টিং সেন্টারের। এখন প্রশ্ন হচ্ছে যে নিঃসন্দেহে হাওড়ার মঙ্গলাহাটে যাতায়াত করা অটো 3টে রাজ্য বা 4টে রাজ্যের সীমান্ত পেরিয়ে উত্তরাখণ্ডে ফিজিক্যালি অ্যাপিয়ার করে ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসতে পারে না। বরঞ্চ যে সমস্ত গাড়ি, প্রাইভেট গাড়ি, যারা অন্য কারণে অন্য কাজে ভিন রাজ্যে যায়, তাদের ক্ষেত্রে তবুও এই কথাটার একটা যুক্তি থাকে। এই ধরনের কমার্শিয়াল গাড়ি কলকাতা থেকে হাওড়া, কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা থেকে উত্তর 24 পরগনা, একেবারে লোকালি ছোট ছোট ট্রান্সপোর্ট, এরকম এখনো পর্যন্ত 90 দিনের মধ্যে 6,500 গাড়ি যার সন্ধান পেয়েছে রাজ্যের পরিবহন দপ্তর, যেগুলি আদতে ফিট নয়, কিন্তু পুলিশ যখনই ধরছে তখন তারা ফিটনেস সার্টিফিকেট দেখাচ্ছে। আরও মারাত্মক বিষয়, রাজ্যের পরিবহন দপ্তরের এই গোটা জালিয়াতির কাণ্ডের জন্য এখনো পর্যন্ত 9.5 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। কারণ এই গাড়িগুলো যদি এখানকার বিভিন্ন টেস্টিং সেন্টারে ফিটনেস করাতো, তাহলে ফিটনেস বাবদ তাকে যে টাকা দিতে হয় তার একটা অংশ তো রাজ্য সরকারের কাছে যায়, সেটাই নিয়ম। এই খাতে ইতিমধ্যে 9.5 কোটি টাকার রাজস্ব হারিয়ে ফেলেছে। এই জায়গা থেকে দূষণের ছাড়পত্রও যেহেতু মিলে যাচ্ছে, সেক্ষেত্রে পরিবেশ দূষণেরও একটা ব্যাপার থাকছে, সেই ছাড়পত্রও তো পেয়ে যাচ্ছে এইভাবে। সেটা তো আরো ভয়ঙ্কর। একটা গাড়ি যদি ফিট না হয়, তাহলে এমনি সে রাস্তায় অন্য গাড়ির মতো অত চাবুকের মতো দৌড়তে পারবে না। তার কিছু না কিছু প্রবলেম থাকছে, তাকে ধীরে ধীরে যেতে হচ্ছে, এবং তার সেক্ষেত্রে পলিউশনও থাকছে না। পলিউশনবিহীন একটা গাড়ি রাস্তায় বেরোনো, এবং তারপর যদি এই কমার্শিয়াল গাড়িটা তর্কের খাতিরে 8 ঘন্টা 8 আওয়ার্স রাস্তায় চলে, তাহলে যে যে জায়গা দিয়ে ওই গাড়িটা যায় সেই জায়গার দুপাশের মানুষের শরীরে দৈনিক 4টি করে ধূমপানের অনুরূপ ক্ষতি হয়, এমনটা পরিবেশবিদরা বলছেন। অর্থাৎ একদিকে রাজস্ব ক্ষতি, একদিকে ফিটনেসবিহীন গাড়ি সম্পূর্ণ ঘুর পথে একটা অন্য চক্রের থেকে ফিটনেস সার্টিফিকেট নিয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছে, এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়, গাড়িটার দূষণেরও কোনো বালাই থাকছে না, সেটাও তো পরীক্ষা হচ্ছে না। সব মিলে এত বড় মারাত্মক চক্র, যার জাল ছড়িয়ে রয়েছে অন্তত 3 থেকে 4টি রাজ্যে, এবং ইতিমধ্যেই ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এটা বলা যেতেই পারে নীলাঞ্জনা যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে একটা অটো থেকে এত বড় একটা চক্র, এই চক্রের আস্তে আস্তে পর্দাফাশ, আর তা দেখে এই মুহূর্তে চক্ষু চড়ক গাছ প্রত্যেকের। পরিবহন দপ্তর ইতিমধ্যে প্রতিটি আরটিও কে হুলিয়া জারি করে অভিযানে নামতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সিদ্ধান্ত, অর্থাৎ বেসরকারি অটোমেটিক টেস্টিং মেশিন স্টেশন থেকে যাতে গাড়িটি চাক্ষুষ না দেখে এইভাবে সার্টিফিকেট ইস্যু করা বন্ধ করে দেওয়া হয়, সেই মর্মে এমওআরটিকে চিঠি দিচ্ছে রাজ্য। পরিবহন মন্ত্রী তিনি এই বিষয় নিয়ে কি বলেছেন, শোনাবো তার বক্তব্য। আমরা বাহন পোর্টাল ধরে আমরা 6000-এর উপরে গাড়িকে চিহ্নিত করেছি, যে গাড়িগুলো ওই অন্যান্য রাজ্যের প্রাইভেট এটিএস থেকে ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করেছে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে এই গাড়িগুলোকে প্রডিউস করা হয়নি, কারণ হচ্ছে আমাদের রাজ্যে যে সিস্টেম আছে যে একটি গাড়ির ফিটনেস করতে হলে তাকে জিও ফেন্সিং করতে হবে, জিও ট্যাগিং করতে হবে, অর্থাৎ টেস্টিং সেন্টারে গাড়িটা যেতে হবে এবং সেখানে তবে সেখানে টেস্ট হবে এবং সে সার্টিফিকেট পাবে। কিন্তু সেই গাড়িগুলো অন্যান্য রাজ্যে প্রডিউস না হয়েও সে সার্টিফিকেট সংগ্রহ করেছে, কারণ গাড়িগুলোর ন্যাশনাল পারমিট নেই। ফিটনেস কারচুপি তো রয়েছে, তারই মধ্যে দূষণের ছাড়পত্রও দিয়ে দেওয়া হচ্ছে গাড়ি কোনো রকম ভাবে পরীক্ষা না করে, এমনকি গাড়ি চাক্ষুষ না দেখে, যার প্রভাব পরিবেশের ক্ষেত্রেও পড়ছে। পরিবেশ গবেষক সুদীপ্ত ভট্টাচার্য কি বলেছেন শুনুন। সিএফ মানে হচ্ছে গাড়ির ইঞ্জিন, গাড়ির ব্রেক, ক্লাচ, গিয়ার, ইঞ্জিন কম্বাসন, ফুয়েল ডেনসিটি এবং ফুয়েল কম্বাসন, এই পুরোটা নির্ভর করে, এই যান্ত্রিক সমস্ত বিষয়টা নির্ভর করে গাড়ির সিএফের উপরে। অর্থাৎ গাড়ির সিএফ যদি না থাকে বা জাল সিএফ থাকে, তাহলে ইঞ্জিন, ফুয়েল কম্বাসন, ব্রেক, গিয়ার এগুলো কিন্তু সঠিকভাবে কাজ করছে কিনা বা এর যান্ত্রিক অবস্থা ঠিকঠাক আছে কিনা তা কিন্তু জানা নেই। আর যদি ফুয়েল কম্বাসন এবং ইঞ্জিন যদি ঠিকঠাক না থাকে, তাহলে এয়ার পলিউশন হতে বাধ্য। যে ক্ষতিটা আমি সিগারেটের ধোঁয়ার মাধ্যমে, প্যাসিভ বা ডাইরেক্ট স্মোকিংয়ের মাধ্যমে আমি ইনহেল করছি, ঠিক একই রকম ক্ষতি আমার হতে পারে এই গাড়ির দূষণ থেকে।
তাহলে বোঝাই যাচ্ছে এটা একটা বড় চক্র, যে চক্র কাজ করছে এবং তা দেখে এই মুহূর্তে প্রত্যেকের চক্ষু চড়ক কাজ এবং একটা অভিযানে এবার কিন্তু নামার চেষ্টা করা হচ্ছে, কারণ এই চক্রকে ভাঙতেই হবে। কারণ আপনি ফিজিক্যালি যাচ্ছেন না, অথচ ফিট সার্টিফিকেট নিয়ে নিচ্ছেন, এটা কিভাবে সম্ভব হচ্ছে তা দেখেই কিন্তু পুলিশের চক্ষু চড়ক কাজ কিভাবে হয়। ঠিক 3 মাস আগে একটি অটোকে ধরে পুলিশ এবং তারপরেই এই বড় চক্রের পর্দাফাশ হয়েছে। আমরা কথা বলবো সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা, টেলিফোন লাইনে। সজল দা, ফিটনেস সার্টিফিকেট পাওয়া যাচ্ছে ফিজিক্যালি না গিয়ে এবং ভিন রাজ্য থেকে, সেই সঙ্গে পলিউশন সার্টিফিকেট, কি বলবেন আপনি? এই যে রাজ্যের গাড়ি সেই রাজ্য থেকে ফিট সার্টিফিকেটের ব্যবস্থা করে দিলেই হয়, এই রাজ্যের গাড়ি অন্য রাজ্য থেকে ফিট আনফিট না করে দিলেই হয়, আইন ব্যবস্থা তুলে দিলেই হয়। এক একটা রাজ্যের এক এক রকম নিয়ম, কোথাও হয়তো কম্পিউটারাইজ হয়েছে, কোথাও হয়তো কম্পিউটারাইজ হয়নি। দালাল চক্র এক এক জায়গায় সক্রিয়, সব জায়গাতেই দালাল চক্র সক্রিয়। তো ফলে এইগুলো আমাদের মানে সরকারকেই ভাবতে হবে। এবং আমার মনে হয় এই আইনটা করে দিলে হয় যে রাজ্যের গাড়ি সেই রাজ্য থেকে ফিটনেস নিতে হবে, অথবা তোমার নাম্বার পাল্টাতে হবে, নাম ট্রান্সফার করে নাম্বার পাল্টে নিতে হবে, তাহলেই ঝামেলা মিটে যাবে। মুশকিল হচ্ছে যে আপনি অটোর কথা বললেন না, গত কয়েকদিন আগে আমি মাস দুয়েক আগে আমি একটা ফেসবুকে দিয়েছিলাম যে এই বরানগর অঞ্চলে সিটির মোড়ে যে অটোগুলো চলছে সেই অটোতে যে নাম্বার পাওয়া যাচ্ছে এই নাম্বারগুলো অ্যাপে দিলে দেখা যাচ্ছে সেগুলো কোথাও লরি, কোথাও বাস, কোথাও ওই টাটা এসি এই জাতীয় গাড়ি। দুর্নীতি সর্বত্রই আছে, সরকারকে সর্বত্রই চোখ খুলে থাকতে হবে। এখানে আবার ওই বিজেপি শাসিত, তৃণমূল শাসিত না করলেই হয়। আর ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।